সাতাম চলে আসো ভাই, এখানে যাওয়া যাবে না। আমার মার তো ভাই আমার ঠিক আছে সব ঠিক আছে ধৈর্য ধরো ধৈর্য ধরো আয় হায় আয় এরে কি আর ঠিক আছে, প্রথম সালাম দিবে, সালাম দিয়ে সুন্দর মতো শুরু করবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাইমুর রহমান, পিতা মৃত মোহাম্মদ শাহাবুদ্দিন, চর মেহার বড় বাড়ি, 1 নম্বর ওয়ার্ড। সর্বপ্রথম শুক্রবারে জুমার পরে আমি আমার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম। এখান থেকে যাওয়ার পথে এদের একটা ছেলে নাম শাহাদাত, রুলামিনের ছেলে, ও কিছু আপত্তিকর কথা বলে তাদের বাড়ির দরজায়, অত্যন্ত লজ্জাজনক। তখন আমি সহ্য করতে পারি না, আমি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করায় তারা আমার গায়ের দিকে লাঠি ছোটা নিয়ে অনেক আসছিল, কিন্তু মসজিদের মুসল্লিদের থাকার কারণে আমি ওখান থেকে চলে গেছি। যাওয়ার পরে আমি এলাকার মুরব্বীদেরকে জানাইছি, মুরব্বীরা বলছে ঠিক আছে আমরা এটা দেখব। আমি বাজারে ছোটোখাটো একটা ব্যবসা করি, আমি বিকেলে দোকানে আসছি, দোকানদারি করে রাত্রে 11টা বাজে বাড়িতে যাই দেখছি বিদ্যুৎ নেই। তখন আমাদের বাড়ির দরজায় আমার ছোটো ভাইয়ের একটা দোকান আছে, আমি ওইখানে বসেছিলাম, বিদ্যুৎ আসলে বাড়িতে যাব। 12টা 5 মিনিটে বিদ্যুৎ আসে শুক্রবার দিবাগত রাতে। তখন আমি বাড়ির দিকে যাইতেছি, আমি আমাদের বাড়ির দরজায় পুকুরে আমি উজু করতেছি। আমার একটা বাটন মোবাইল ছিল স্যামসাং, ওটাকে বাতি জ্বালাই আমি ওই ঘাটের মধ্যে রাখছি, আলো কম। এই টাইমে ওই শাহাদাত ছেলেরা আমার পিছন থেকে আসি আমার একটা বাড়ি দিল। আমি উল্টি দেখি যে ওরে ধরতে গিয়ে মোবাইলে পাড়া পড়া আমি পিছ লাগায় পড়ে গেছি, ওরা ধরতে পারে না, চলে গেছে। তখনই রাত্রে এটা আমরা এলাকার গণ্যমান্যদেরকে জানাই, ওনারা বললো তাদের গার্ডিয়ানকে জানাবো। ওদের গার্ডিয়ানকে জানাইছি, কিন্তু ওরা কালকে পরের দিন 10টা 11টা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। পরে এটা একটা সালিশি বৈঠকের কথা হয়েছিল, আজকে ডেট দিছে। এই বৈঠকে তারা শালিকের শেষ পর্যায়ে ওরা কিছু ক্যাডার বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপরে অতর্কিত হামলা চালাচ্ছে। ওই হামলায় তারা হইলো মেইন হইলো মনু হাজি, এর ভাই নাজাম, এর ভাই রুহুল আমিন, তার ছেলেপেলারা আরও কিছু ক্যাডার বাহিনী নিয়েছে রব রোড থেকে, আলেকজান্ডার থেকে, ওদেরকে আমরা চিনি না। এবার ওই ঘটনাস্থলে আমার বড় ভাই আহত হয়, আমার ভাইয়ের মাথা ফেটে যায়। মৃত্যুবরণ করেছে আমার চাচা নূর নবী শের আলী, উনি আব্দুল হাদি কলেজে শিক্ষকতা করে দীর্ঘদিন। এরপরে উনি আমাদের সমাজের মসজিদ সভাপতি দীর্ঘদিন ধরে, ওখানে সভাপতিত্ব করেন। কোনোদিন কারোর সাথে উচ্চ স্বরে কথা বলে নাই, কারোর সাথে। আহত হয়েছে মিলন, আমার ভাই, ওনার মাথা ফেটে গেছে, ওরা রামদা দিয়ে হাতে কুট দিছিল। তারপরে আমার ভাই, আমার ছোট ভাই ওয়ারেস, ও আহত হয়েছে। আমি আহত হয়েছে, আমার হয়তো ফাটে নাই, আমার বিভিন্ন জায়গায়। আপনার নাম কি বলছিলেন? আমার নাম মোহাম্মদ নাইমুর রহমান। আহত কয়জন হয়েছে? আহত আমি সহ 3 জন, একজন মৃত, মোট 4 জন। তারপরে আমার ওই চাচাতো ভাই, ও ঢাকাতে চাকরি করে, ওর মাথা ফাটছে না, ও আঘাত পেয়েছে, মাথা ফাটছে। আহত 4 জন, মোট 4 জন। এখন আপনি এটা কি চান? আমি এটার উপযুক্ত বিচার চাই, তাদের ফাঁসি চাই। ওরা সমাজের ক্যান্সার, ওরা গাঞ্জা
পেন্সিডিল, হিরোইন, বাবা সব ব্যবসা করে। ওই মানে ওই পক্ষের বিচারক কয়জন ছিল? আজকের বিচারক ছিল আব্দুল মতিন মাস্টার, ওই পক্ষের পক্ষ আচ্ছা সবার। হ্যাঁ তারপরে ছিল জন্টু মেম্বার, হ্যাঁ মহিলা সংরক্ষিত আসনের ওনার স্বামী। তারপরে ছিল বাহাউদ্দিন মেম্বার, এরপরে রাসেল মিয়া ছিল। রাসেল মিয়া বলতে এমপি সাহেবের ভাগিনা। আচ্ছা, এই বিচারের শেষ দিকে আসি, শেষ পর্যায়ে আসে। ও আচ্ছা। এমনি এক্স্যাক্টলি কে হামলা করছে বা কে ইয়ে করছে এটা কি বলতে পারবেন? আমাকে সর্বপ্রথম মনুয়াজি হামলা করছে। আর শাহাদাত তো মনুয়াজি হামলা করে আমার ফালা দিছে। আর যিনি মারা গেছে ওনারে কি? ওনাকে ওই মনুহাজির লোকেরাই, ওদের আর লোক ছিল ছেলেপেলারা হামলা করছে। এটা কি